আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এসএসসি 2026 ভোকেশনাল। তোমরা জানো তোমাদের আগামীকালকে হচ্ছে তোমাদের ইসলাম ধর্ম পরীক্ষা। তোমরা আমাদের কাছ থেকে বেশ কিছু সাজেশন খুঁজছিলা। আসলে আমরা এখানে ধর্মের জন্য কোনো সাজেশন দিই না, জাস্ট এগুলো হচ্ছে গাইডলাইনমূলক ভিডিও থাকে, যেমন এবারও আমাদের হিন্দু ধর্মের জন্য ছিল, আর আমাদের ইসলাম ধর্মের জন্য তো আছেই। এগুলো পাবলিক করে দিয়েছিলাম আমরা, সবাই যাতে উন্মুক্ত এটা। তো ওই ভিডিও যাওয়ার পর থেকে অনেকে বলছে, ভাইয়া আপনাদের তো কোয়েশ্চেন কমন পড়ে, ওইখান থেকে একটু যদি সাজেশন দিতেন বা আপনারা কিছু শর্ট কোয়েশ্চেন দিতেন এগুলো ভালো হইতো। বা অনেকে বুঝতে পারতেছ না যে আসলে এখানে 5টা অধ্যায়ের কথা আমি বলছিলাম, ওইখানে ওই 5টা অধ্যায় আসলে কিভাবে পড়তো এটা অনেকে বুঝে উঠতে পারতেছ না, ঠিক আছে? তো আজকে জাস্ট একটু একটু বিস্তারিত বলবো, একটা ক্লাস সিস্টেম তোমাদেরকে একটু ক্লাস করাবো। দেখো, প্রথমে আমি প্রথম অর্থাৎ তোমার খ বিভাগ থেকে যেটা লিখতে হবে ওইটা হচ্ছে কি আকাইদ ও নৈতিক জীবন। হ্যাঁ, অর্থাৎ একটা অধ্যায় আছে, এটার নাম হচ্ছে কি আকাইদ। এটা আমি একটু লিখি। দেখো, আকাইদ ও নৈতিক জীবন, ঠিক আছে? নৈতিক জীবন। দেখো, আকাইদ ও নৈতিক জীবন। দেখো, এখানের মধ্যে কিছু টপিক আছে। টপিকগুলো যেগুলো তোমার ক্লিয়ার রাখতে হবে, যেগুলো তোমাদের এখানে পাঠ আকারে আছে। একটা হচ্ছে রিসালাত, ঠিক আছে? 1 নাম্বার টপিক হচ্ছে কি, দেখো এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে রিসালাত। রিসালাত মানে হচ্ছে, দেখো এটা 2। এরপরে দেখো, এগুলো হচ্ছে নৈতিক মূল্যবোধের রিসালাত ও নবুয়ত। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি নৈতিক, এটা হচ্ছে নৈতিক, এটা হচ্ছে মূল্যবোধে, হ্যাঁ, রিসালাত ও নবুয়ত। ওকে। আর 3 নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে আসমানি কিতাব। হ্যাঁ, এই যে আসমানি কিতাব, আসমানি কিতাব। আর 4 নাম্বার এখানে যেটা আছে ওইটা হচ্ছে নৈতিক জীবনে আসমানি কিতাবের গুরুত্ব, ঠিক আছে? নৈতিক জীবনে আসমানি কিতাবের গুরুত্ব। ওকে। আর 5 হচ্ছে আখিরাত, এটা হচ্ছে আখিরাত। আর 6 হচ্ছে আখিরাতের স্তর, আখিরাতের স্তর। আর 7 সৎকর্ম, সৎ কর্মশীল ও নৈতিক জীবন। ওকে। দেখো, তো প্রথমে একটু বলে রাখি। দেখো, তোমাদেরকে এখন আমি একটু দেখাই জিনিসটা। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি একটু বলি এখানে আকাইদ যেটা আছে এগুলো, এই যে দেখো আকাইদ ও নৈতিক জীবনের মধ্যে এই যে এই পার্টগুলো একটু পড়বা। এখন আমি তোমাকে একটু মানে বিশ্লেষণ করি ব্যাপারটা, আসলে এখানে কি কি আসতে পারে বা কেমনে আসতে পারে। প্রথমে দেখো, রিসালাত। রিসালাত মানে হচ্ছে নবুয়তের যেগুলো আছে। হ্যাঁ, এখানে তুমি আহ এখানে তুমি কি কি পড়বা। দেখো, এখানে থেকে তোমার পড়তে হবে হচ্ছে রিসালাত। ফার্স্ট হচ্ছে পরিচয়, মানে নবুয়ত। এটা অর্থাৎ আল্লাহ তাআলাকে তো, আল্লাহ তাআলা তো সবাইকে সৃষ্টি করছেন। হ্যাঁ, এর মধ্য থেকে হচ্ছে মানুষ জাতিকে মানে সঠিক পথে রাখার জন্য উনি যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। এগুলাকে আমরা নবুয়ত, হ্যাঁ, যারা এগুলা পাইছেন তাদেরকে আমরা এগুলা নবুয়ত পাইছেন আর কি ওনারা। হ্যাঁ, আর হচ্ছে যারা নবী হইছেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু একটা চিঠি বা বার্তা পায়ে, মেসেঞ্জার, ওরা হচ্ছে তোমার নবুয়ত, নবুয়ত পাইছেন। আর রিসালাত মানে যারা একদম মানে কি রসুল হইছেন। হ্যাঁ, যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ নবী, ওনার পর আর কেউ আসবে না। হ্যাঁ, তো উনি কিন্তু এক নবী ও রাসূল। হ্যাঁ, আবার উনি কিন্তু সবার সর্দারও। হ্যাঁ, তো দেখো এখানে আছে হচ্ছে তোমার আসলে পড়তে হচ্ছে, দেখো পরিচয়, রিসালাতের প্রতি গুরুত্ব, নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্য। ওই যে যেটা বললাম, রিসালাতের প্রতি গুরুত্ব কেন, আসলে এটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা। হ্যাঁ, আর এরপরে হচ্ছে এর এটার প্রেরণের উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা কেন নবী রাসূল পাঠিয়েছেন আমাদেরকে, ওই যে সঠিক পথে রাখার জন্য। নবী রাসূলের গুণাবলী, আসলে ওনারা কত গুণের অধিকারী ছিল, তাই না? বিশেষ করে সকল নবী রাসূল হচ্ছে কিন্তু প্রাথমিক অবস্থায় ওনাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ট্রেন আপ করছে। কোথায়? এই নাকি আল্লাহ কিন্তু চাইলে ওইখান থেকে ট্রেন আপ করে পাঠাইতে পারতো না।
আল্লাহ তাআলা মানুষজনের জন্য মানে যত কম বা এখানে সম্প্রদায় ছিল প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এখানে কি করছেন, এমন ভাবে পাঠিয়েছেন ওনার ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, ওনার একদম পৃথিবীতে যাওয়ার পর পর্যন্ত এখনো পর্যন্ত এগুলো আমাদের শিক্ষা। যেমন আমরা এক এক ভাবে শিক্ষা নিই এগুলা, হ্যাঁ। দেখো, তো এগুলো গুণাবলী, যেমন ওনারা প্রথম দিক দিয়ে ওনারা কি ছিলেন, ওনারা মেষ চড়াইতেন, যে এগুলো হচ্ছে ধৈর্যের পরীক্ষা। মানে এগুলো হচ্ছে তুমি খুবই আল্লাহ তাআলা কিন্তু ওনাদেরকে কিন্তু প্রত্যেক পদে পদে কিন্তু পরীক্ষা করেই ওনাদেরকে বিশেষ গুণে গুণান্বিত করে ফেলছিলেন, হ্যাঁ। এরপর হচ্ছে নবুয়তের ধারা, অর্থাৎ একটা সিরিয়াল ওয়াইজ কিন্তু নবুয়তটা আসছে, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই ধারাটা কিন্তু অব্যাহত ছিল। ওটা কিন্তু যুগে 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 যুগে, মানে এরকম না যে হচ্ছে একটা মানে সিরিয়াল মেনটেন করছে কখন কাকে পাঠিয়েছেন, হ্যাঁ, এরকম। আর আল্লাহ তাআলা এমন একটা ভাবে পাঠিয়েছেন, দেখো প্রথমে এই যে আমরা যদি লাস্ট কয়েকজনকে নিয়ে যদি কথা বলি, দেখো মূসা আলাইহিস সালাম, ওনাকে কিন্তু ফেরাউনদের যুগে পাঠিয়েছিলেন, হ্যাঁ। এর পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম, ওনাকেও কিন্তু এরপরে পাঠিয়েছেন। এরপরে সর্বশেষ হিসাবে কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। মানে একটু সিরিয়াল মেনটেন করে কি করছে, পাঠিয়েছেন, ঠিক আছে। এরপরে দেখো নবুয়তের ধারা, অর্থাৎ একটা নবুয়তের শুরু আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করছিলেন, ওইটা একটা জায়গায় এসে ফিক্সড হয়ে গেছে। ওইটা হচ্ছে কি আমাদের শেষ নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জায়গায় এসে উনি এটা আর কেউ আসবে না, ঠিক আছে। এখন যদি আর কেউ যদি দাবি করে ও হচ্ছে প্রতারক, ও হচ্ছে ভণ্ড, ওরে মানে মারি ফেলা দরকার, ঠিক আছে, এরকম। তো সর্বশেষ এই যে দেখো সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ নবী, তো সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ মানে হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সর্বশেষ নবী, উনি সবার শেষ আসছিলেন। কিন্তু উনি সবার শেষ আসলে কি হবে, উনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। কি বলছি, উনি সবার শেষে আসলে কি হবে, উনি কি ছিলেন, উনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। কেন উনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, উনি অনেক মানে সকল গুণের অধিকারী ছিল। আর উনি এমন একটা আহ আল্লাহ তাআলা ওনাকে বিশেষ গুণ দিয়েছিলেন, উনি অনেক মানে মমতা ছিলেন ওনার মনের মধ্যে। উনি উনি চাইলে কিন্তু ওনার অনেক সময় যে নির্যাতন করা হয়েছে ওদেরকে কিন্তু ধ্বংস করে দেওয়া যেত, কারণ এগুলো আমরা এর আগের ইতিহাস বা যুগে যুগে এগুলা আমরা এখন দেখতেছি, কোরআন কারীমের মধ্যে ঘটনাগুলো আছে। আর নবীরা চাইছে, ওদের কোমরা কথা শুনে নাই, উল্টাই দিছে, পানিতে ভাসাই দিছে, প্লাবনে নিয়ে গেছে, কত কি। কিন্তু আমাদের নবী কখনো কিন্তু কি এটা চান নাই, উনি সব সময় উম্মতের জন্য এখনো পর্যন্ত কান্না করে, হ্যাঁ। তো ওনার এটা হচ্ছে উনি সর্বশ্রেষ্ঠ নবী, উনি সর্বশ্রেষ্ঠ নবী। দেখো এরপরে খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব, ঠিক আছে। তাহলে এই যে দেখো খতমে নবুয়তের অর্থ আর বিশ্বাসের গুরুত্ব। তো খতমে নবুয়তের অর্থ মানে কি, খতমে নবুয়ত মানে হচ্ছে এই যে একটা লাইন আছে, আনা নাবিয়ুন বাদা, এরকম একটা লাইন আছে, মানে আমি সর্বশেষ, মানে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আহ আহ তো বলছিলেন হচ্ছে, মানে বাংলাটা বলি আমি তোমাদেরকে, আহ আমি সর্বশেষ নবী, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী, তারপরে আর কখনো কি হবে না, এটা নবী আসবে না, ওইটা ওই সিলসিলাটা ওইখানে বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ। এর পরবর্তীতে পথ দেখানোর জন্য যারা আসবে তারা ওই যে নবীদের ওইখানে আমাদের সাহাবী ছিল, খলিফা ছিল, ইমাম ছিল, বড় বড় ইমাম ছিল। এর পরবর্তীতে এখনো পর্যন্ত আমাদের এখানে কি আছে, ওই যে আউলিয়া কেরাম আছে, বিভিন্ন আল্লাহর বন্ধুর যারা যারা আল্লাহর খাস বান্দা হয়ে যায় পুরা থাকে আর কি। তো এই যে দেখো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে, তাহলে বুঝছো তো, মানে রিসালাত নিয়ে কি, রিসালাত মানে এটার গুরুত্ব, বিশ্বাস, আর এটার গুরুত্ব বা বিশ্বাস মানে কি, বিশ্বাস আর গুরুত্বের কোনো কিছু নাই, মানে সিরিয়াসলি বলতেছি, এটা কোনো কিছু নাই। তোমার কেন প্রুফ লাগবে, তুমি বিশ্বাস করবা, তুমি বিশ্বাস করবা, এখানে আর কোনো কিছু নাই। এই বিশ্বাসটাই হচ্ছে তোমার ঈমান, এই বিশ্বাসটা করেই কিন্তু তোমার থেকে আগাইতে হবে, ঠিক আছে। তুমি মুসলমান হিসাবে তুমি পরকালে, আমাদের সবার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুটা করার পরে আমরা যে আকাম কুকাম পাপের মধ্যে লিপ্ত থাকি, এখান থেকে যদি আমাদের তো কবর জীবন কেমন হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, হ্যাঁ। আমরা নিজেরা হয়তো মাঝে মাঝে আমাদের পাপগুলোর কারণে একটু উপলব্ধি করতে পারি, হ্যাঁ। তো উপলব্ধি করলে তো অনেক ভয়ঙ্কর লাগে নিজেদেরকে, ওইখানে কেমনে থাকবো, কেউ থাকবে না, হ্যাঁ। তারপরও মানে একটা বিশ্বাস থাকে হচ্ছে কি,
অর্থাৎ আমরা যারা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা এটা পড়ছি তারা একদিন না একদিন শেষ করে আমরা হয়তোবা আল্লাহ তাআলা আমাদের যে পুরস্কার রাখছিলেন, জান্নাত আর জাহান্নাম দুইটাই তো পুরস্কার, কিন্তু একটা হচ্ছে ঘৃণিত পুরস্কার আর একটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। আমরা মানে জান্নাতে যাওয়ার একটু হইলেও চান্স থাকে। হ্যাঁ, তো এইটা তোমার থেকে বিশ্বাস করতে হবে, আমাদের নবী শেষ, ওনার পর আর কেউ আসবেন না। ঠিক আছে? আহ দেখো তাহলে রিসালাতের গুরুত্ব এটা বুঝছো, মানে বুঝাইতে পারছি তো, মানে ডিটেলসে বলতেছি এখন ক্লাসটা তোমাদেরকে আসলে কি কি পড়া লাগবে। ওকে, তাহলে এই যে এই জিনিসটা একটু পড়বা, মানে কেন, আর হচ্ছে এখানে ওই যে রিসালাত, রিসালাত মানে যারা রসুল হিসাবে প্রাপ্ত ছিলেন আর কি। হ্যাঁ, 4 জন কিন্তু রসুল ছিলেন। দেখো এরপরে গুণাবলী এগুলো তো পারবা। এরপরে নৈতিক মূল্যবোধের, দেখো নৈতিক মূল্যবোধের রিসালাত ও নবুয়ত। তো নৈতিক মূল্যবোধ আসলে ওনারা কি ভূমিকা রেখে গেছেন। হ্যাঁ, ওনারা কিন্তু আমাদের মতো দোষে গুণে ছিলেন না, ওনারা সবসময় গুণেই ছিলেন। ওনাদের কোনো কি নাই, গুণা নাই। তারপরেও কিন্তু ওনারা যেমন ভাবে জীবনটা কাটাই গেছেন, যেভাবে আল্লাহ ভীরুতার দেখাইছেন। হ্যাঁ, আমরা তো আমাদের তো হরদম পাপ চলতেছে, তারপরেও তো আমরা আল্লাহর কাছে এত পরিমাণ মানে কি হয় না, নত হই না। ওনাদের কিন্তু কিছুই ছিল না, তারপরে ওনারা অনেক মানে আল্লাহর কাছে সব সামান্য কিছুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতো। আমরা তো এখন ওইটাও বলে গেছি, আমরা তো মনে করি এগুলো এমনি আপনা আপনি আসতেছে, এগুলো কিন্তু আপনা আপনি আসে না। হ্যাঁ, দেখো তাহলে নৈতিক মূল্যবোধে এটা একটু জাস্ট একটু বললে হয়ে যাবে। এরপর দেখো আসমানি কিতাব নিয়ে একটু বলি। দেখো আসমানি কিতাব মানে হচ্ছে যেগুলো আসমান থেকে সরাসরি আসে আর কি। হ্যাঁ, একটু 4খানা কিতাব ছিল আমাদের। পরিচয়, আসমানি কিতাবের বিষয়বস্তু, প্রসিদ্ধ প্রসিদ্ধ কিছু আসমানি কিতাব, অর্থাৎ 104খানা থেকে 4খানা অর্থাৎ সহিফা ছিল, আর 4খানা হচ্ছে একদম প্রসিদ্ধ কিতাব আসমানি কিতাব। আসমানি কিতাবের গুরুত্ব, এরপরে বাকি আসমানি কিতাব আসলে কই গেল। হ্যাঁ, আমরা যে এই যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, হ্যাঁ অর্থাৎ 4টা ছিল আমাদের, 4টা প্রসিদ্ধ আসমানি কিতাব। অর্থাৎ ওই 4 নাম্বারটা হচ্ছে সর্বশেষ যেটা আসছে, ওটা হচ্ছে কোরআনুল মাজিদ। তো কোরআন মাজিদের মধ্যে ওই 3টা একসাথে করে দিয়ে আল্লাহ তাআলা এখন একমাত্র, যেটা কোরআন হচ্ছে আমাদের একমাত্র সবকিছু, আমাদের জীবন বিধান, সংবিধান সবকিছু ওইখানের মধ্যে, কোরআনের মধ্যে পাওয়া যাবে। এটা এমন একটা গ্রন্থ, ওইটা সবার জন্য, শুধু আমরা মুসলিম আমাদের জন্য না, আমাদের অমুসলিম ভাই যারা আছে তাদের জন্য, সবার জন্য এটা হচ্ছে একদম পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আর এটা এমন একটা জিনিস, কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস যেটা এত বড় একটা জিনিস, এটা আল্লাহ তাআলা স্বয়ং দায়িত্ব নিছেন হচ্ছে। আর ওইটা উনি কি করছে, ওইটা উনি নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন, ওইটা কিন্তু আর কেউ না। এখন ওইটার জন্য আল্লাহ তাআলা নিজে লৌহে মাহফুজে ওইটা সংরক্ষণ করে রাখবেন, সমস্যা নাই। এখান থেকে আসছে, এটার দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য আমাদের আসলে আমরা যারা মুসলিম, আমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অনেকে বলে এই মুসলিম এন করবে ত্যান করবে, হ্যাঁ ভয় পাই, কিন্তু ওই যে আমাদের বিশ্বাসটা কিন্তু দৃঢ়। তোমরা আমাদের সংবিধানের বইটা নিয়ে যাবা, সমস্যা নাই তো। তুমি বই নিয়ে কই যাবা, তুমি যেখানে যাবা ওইখান থেকে কিন্তু আমাদের তো একদম কি, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এমনকি যিনি তাদেরকেও সৃষ্টি করছেন, তার বাইরে তার যাইতে পারবে না। ওইটা তো ওনার কাছেই আছে, ওইটা তো ওনার পাঠানো একটা কি ছিল, বাণী ছিল বা কিতাব ছিল। দেখো তাহলে এই যে এগুলা আসমানি কিতাবের প্রতি গুরুত্ব, তারপর হচ্ছে কুরআনুল করিমের নামকরণ, হ্যাঁ তারপর হচ্ছে এগুলা বিশেষ বৈশিষ্ট্য ও মাহাত্ম্য, এগুলো একটু দেখবা। ঠিক আছে, এই যে এগুলা যেগুলা বলতেছি। এরপরে দেখো নৈতিক জীবনে আসমানি কিতাবের গুরুত্ব। আসলে নৈতিক জীবন মানে কি, নৈতিক মানে ভালো জীবন, আসমানি কিতাবের গুরুত্ব। আসলে আসমানি কিতাব আসলে তুমি দেখো, কোরআন অনুযায়ী যদি তুমি একদিন জীবন যাপন করে দেখো, তাহলে কিন্তু তোমার কিন্তু মনে শান্তি আর শান্তি, সকল কিছু দূর হয়ে যাবে। ঠিক আছে, একদম কোরআন যেভাবে বলে ওইভাবে করে তুমি একটু মানে জীবনযাপনটা করো। ঠিক আছে, প্রত্যেক দিন কোরআনটাকে নিজের মধ্যে চর্চা করো। রাতে রাতে নামাজ কালাম 5 ওয়াক্ত পরে, সকালের নামাজ পড়ে তুমি কোরআন পড়ো, অথবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে দিয়ে তুমি কোরআন পড়ো, তাহলে দেখবে যে শান্তি কাকে বলে। হ্যাঁ, কোনো কিছু আটকাই গেছে, মানে কোরআনুল করিমের থেকে যে শিক্ষা দিছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে শিক্ষা দিছে ওইখান থেকে আল্লাহ থেকে পানা চাও, এগুলা দোয়া করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ো, দেখবা যে শান্তি কাকে বলে। ওকে, তাহলে নৈতিক জীবন এটা আমরা গেল। এরপর হচ্ছে আখিরাত। আচ্ছা, আখিরাতের বিশ্বাসের গুরুত্ব, আখিরাতের মধ্যে হচ্ছে, আখিরাতের এটা হচ্ছে, এই যে দেখো তাহলে এটা আমরা এটাও পড়ে ফেলছি, এটাও পারবো, এটাও পারবো, এটাও পারবো। দেখো আখিরাত হচ্ছে পরবর্তী জীবন আর কি। ঠিক আছে, আখিরাত যে জীবনটা আমাদের, এখন তো আমাদের ইহকাল চলতেছে, আমাদের কিন্তু পরকাল। যেমন আমার আহ দাদা, তারপর হচ্ছে
মানে এর আগের যারা ছিল, মানে আমার আব্বার দাদা যারা ছিল, ওনারা কিন্তু অলরেডি ইহকাল শেষ করে ফেলছেন। ওনারা এখন আস্তে আস্তে ওনারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, মানে আখিরাতের দিকে ওনারা চলে গেছেন। এমন ওই যে বারজাখ, যেটাকে কবরের জীবন বলা হয়, ওই জীবনে ওনারা চলে গেছেন। এরপরে দেখো আখিরাতের বিভিন্ন স্তর আছে, ওই স্তরগুলো নিয়ে একটু বর্ণনা করতে হবে। একটা হচ্ছে দেখো, স্তর এক হচ্ছে মৃত্যু। প্রথমে তুমি আখিরাতে ইহকাল শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ আমাদের ইহকাল শেষ হবে মৃত্যু দিয়ে, আর আমাদের পরকাল শুরু হবে কিন্তু মৃত্যু দিয়ে। ওকে, তো স্তরগুলা দেখো, একটা হচ্ছে মৃত্যু, এর পরবর্তী কি হবে? কবর, আমাদের কবর জীবন, কবরে কাটাইতে হবে। এরপরে কি কিয়ামত, কিয়ামতের পর কি হাসর, হাসর মানে সবাইকে একত্রিত করা হবে, হ্যাঁ, ওই দিনের মধ্যে। এরপরে হচ্ছে মিজান, মিজান মানে হচ্ছে পাল্লা, অর্থাৎ তোমার দুষ্গুণ, ওইখানে কিন্তু মানে ক্ষমা নাই। ওইখানে মানে তোমাকে মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পর্যন্ত তোমার এখানে মাপ দেওয়া হবে না, এগুলো পরিমাপ করা হবে। পরিমাপ করে যদি তুমি হালকাতম তোমার ডান পাশের পাল্লা যদি ভারী করতে পারো, তাহলে তো তুমি অনেক মহান একজন ব্যক্তি। হ্যাঁ, আর যদি কোনো কারণে যদি ডান পাশের পাল্লা ভারী না হয়, বাম পাশেরটা যদি চলে আসে ভারী, তাহলে মনে করো মানে আমরা নিজেরাই হচ্ছে মানে সফলতা এখানে শেষ। মানে সফলতা তো বোঝা যাবে ওইখানে শেষ, আসলে সফল হইতে পারে নাই কেউ। মানে যেই আসলে মিজানের পাল্লা ডান পাশেরটা ভারী করতে পারবে না, সে আসলে সফল হইতেই পারবে না। মানে ওর ইহকালও শেষ, পরকাল, পরকাল শেষ করছে বিদায়, ইহকাল শেষ করছে বিদায়, তো ওর এই অবস্থা। ঠিক আছে? তো আমরা চাই না আসলে আমাদের সবার, আমরা চাই, আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমরা কিন্তু এটা মনে মনে, আমরা মনে মনে না, আমরা একদম প্রকাশ্যে স্লোগান দিয়ে বলতে পারি, এটা আমাদের কোনো ডাউট নাই এগুলাতে। হ্যাঁ, তারপর আমরা চাই সবাই ভালো থাকে, আমাদের সবসময় আল্লাহ তাআলা আমাদের যাতে গুনাহগুলা মানে মাফ করে দেখ, আর সাথে সাথে ওই গুনাহগুলা মাফ করে দিলে আর এগুলা আবার আমাদের সওয়াবের মধ্যে ইনক্লুডেড করে দেখ, এটাই আমরা চাই। এরপরে দেখো সিরাত, সিরাত মানে একটা রাস্তা, রাস্তা যেটা সূক্ষ্ম চুলের ন্যায় হয়ে যাবে। মানে জিনিসটা হচ্ছে আসলে খুবই ইন্টারেস্টিং। দেখো মানে তুমি অনেকে বলে হচ্ছে মানে এরকম এটা সূক্ষ্ম একটা রাস্তার ন্যায়। হ্যাঁ, যখন একজন একজন পুরস্কৃত, অর্থাৎ একজন মহান বান্দা, অর্থাৎ যিনি জান্নাতের ফায়সালা হয়ে গেছে ওনার, উনি চলে যাবে জান্নাতে, উনি ওইখানে চলে যাচ্ছে, ওনার জন্য কি সূক্ষ্ম হবে না? উনি ওইখানের মধ্যে কিন্তু ওনার প্রশস্ত হয়ে উনি দ্রুত চলে যেতে পারবে। সূক্ষ্ম কাজের জন্য যারা খারাপ কাছে লিপ্ত আছি আমরা, যারা আমরা আসলে মানে পৃথিবী নিয়ে পড়ে আছি, আমরা আসলে পরকাল নিয়ে তেমন একটা চিন্তা করি না। হ্যাঁ, তো অর্থাৎ আমরা শুধু গুনাহে ভারী করতেছি, আমরা আসলে সওয়াবের কিছু করতেছি না, আমাদের জন্য তো একটু সমস্যা হবে। এরপরে দেখো লাস্ট অপশন হচ্ছে ওই যে শাফাত। শাফাত মানে হচ্ছে ওই যে বললাম, আমাদের সর্বশেষ নবী আর সর্বশ্রেষ্ঠ নবী, উনি কেন, উনি অনেক মমতাময়ী নবী, আমাদের নবী। ওনার ওনার গ্রন্থগুলো তুমি ওনার ওনার জীবনী পড়লে বুঝতে পারবা, ওনার ওনার সাথে যে জিনিসগুলো ঘটছে, এটা যদি অন্যান্য কারোর সাথে ঘটতো, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু কিন্তু উনি যে সেজন্য মানে অনেক কন্ট্রোল করে, মানে অনেক কন্ট্রোল, আল্লাহ ওনাকে আসলে এটা বিশেষ গুণ, ওনার একটা গুণ। হ্যাঁ, যার কারণে হচ্ছে দেখো, তো উনি এখনো পর্যন্ত আছে, উনি মদিনাতে আমাদের জন্য। আমি যারা দেখতেছো বা আমরা যারা, আমরা সবাই ইচ্ছা করে একবারের জন্য হলেও ওইখানে গিয়ে হাজিরা দেওয়া আসা। আর অবশ্যই হচ্ছে আর দরুদ পড়লে তো তোমার নাম আর তোমার বাবার নাম সহ এখানে প্রেরণ করা হচ্ছে, এটা খুবই একটা আমরা লাকি যারা দূরে আছি। আর এর পরবর্তীতে শাফাত মানে হচ্ছে ওনার, উনি আসলে যারা পার হয়ে গেছে পার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, আর যারা আটকা পড়বে তাদের জন্য কিন্তু কি উনি সব সময় সুপারিশটা করে যাবে। উনি তখনও চাইবে হচ্ছে ওনার ওইখানে বান্দা, ওনার যা উম্মত ছিল ওইগুলারে উনি তাড়াতাড়ি নিয়ে আসা, জাহান্নামে যাইতে দিবেন না উনি এত সহজে, উনি এত সহজে যাইতে দিবেন না। উনি আসলে উম্মতকে অনেক ভালোবাসে, উনি উম্মতকে অনেক ভালোবাসে উনি। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে হচ্ছে ফাইসালা হয়ে যাবে, শাফাতের পরে ফাইসালা হয়ে যাবে। আমরাও যারা আছি, আমরাও মানে আশা করি আমরা পারবো, কিন্তু এখনো জানি না আসলে পাবো কিনা, কারণ তাও আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো আর কি। এরপর হচ্ছে জান্নাত, আরেকটা হচ্ছে কি জাহান্নাম। হ্যাঁ, অবশ্যই হচ্ছে জান্নাত, জান্নাত আছে কয়টা এগুলো একটু পড়বা। জান্নাত আছে 8টা, জাহান্নাম আছে কয়টা? 7টা। হ্যাঁ, তো অবশ্যই জান্নাত, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কিন্তু জান্নাতের সংখ্যা বেশি। আল্লাহ তার মানে কি বুঝাইছে, আল্লাহ এটা সংখ্যাটা দিয়ে কি বুঝাইছে, আল্লাহ বুঝাইছে হচ্ছে উনি সবচেয়ে বেশি খুশি হবেন জান্নাতে গেলে। আমরা কেন জাহান্নামে যাব? আমাদের কৃতকর্মের কারণে, কারণ জাহান্নাম বানাইছেই তো কম। হ্যাঁ, কম কেন বানাইছে? উনি চাইলে বানাইতে পারতো না বেশি করে? না,
উনি জান্নাত বেশি বানাইছে, জাহান্নাম কম বানাইছে। এগুলার নামগুলো একটু শিখে ফেলতে হবে, বুঝছো? তো এগুলো একটু পড়তে হবে খুব ভালো মতো করে এর। তো এরপরে দেখো, আর এরপরে হচ্ছে এই যে, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে সৎকর্ম ও নৈতিক জীবন। সৎকর্মশীল ও নৈতিক জীবন মানে হচ্ছে ওই যে যেটা বললাম, অর্থাৎ দিন শেষে তোমার মূলত বিষয় হচ্ছে তোমার আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিতে হবে, ওনার দেখো মানে সিস্টেমটা চাকাই তো নৈতিক জীবনটা কিরকম দেখো। এবার একটু বলি মানে কানেকশনটা বলি, তোমার পরীক্ষাতে আসলে কি হবে দেখো। রিসালাত মানে হচ্ছে এখানে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তাওহীদের বিশ্বাস করি আমরা। এরপরে নবী রাসূল যা ছিল সবগুলাকে বিশ্বাস করব, ওনাদের জীবন গঠন করব। এরপরে আসমানি কিতাব যা পাঠাইছে এগুলা বিশ্বাস করব, এই সে অনুযায়ী জীবন ধারণ করব। আখেরাত বিশ্বাস করব, আখেরাতের যে স্তরগুলো আছে প্রত্যেকটা স্তর আমরা বিশ্বাস করব। এর পরবর্তীতে এই অনুযায়ী বিশ্বাস করলে হবে না, এই অনুযায়ী সৎকর্ম কি করতে হবে। আমি শুধু সব জানি, আমি সব বুঝি, কিন্তু আমি গিয়ে কিন্তু নিজেকে কি এগুলা থেকে সরাই, মানে এগুলা মেনে নিচ্ছি না আমি, মানে আমি এগুলার বিরোধী কাজ করতেছি, তাহলে আমার জীবন তো এমনি সৎকর্মশীল হবে না। ঠিক আছে? তাহলে এই যে এই টপিকটা, এই যে একটু 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 করে বুঝাইলাম, এগুলা জাস্ট বইয়ে গিয়ে একটু দেখবা। আমি আবার সামারিটা করে দিই। দেখো রিসালাত, ওইখানে কতজন নবী, কতজন রাসূল পাঠাইছেন, 4জন রাসূল পাঠাইছেন, ওনাদের নামগুলো একটু দেখতে হবে। এরপর আসমানি কিতাবের সংখ্যা, সহিফার সংখ্যা কয়টা, প্রধান আসমানি কিতাব 4টা, এগুলার সংখ্যা একটু দেখতে হবে। এরপরে হচ্ছে কোরআন, এরপরে দেখো, এরপরে হচ্ছে কোরআন, কোরআনের কেন কোরআন নামকরণ করা হয়েছে এগুলো একটু দেখতে হবে। তারপর হচ্ছে এই যে এগুলার আসমানি কিতাবের গুরুত্ব, আখেরাত, আখেরাতটা একটু দেখতে হবে, আখেরাতের স্তর, মৃত্যু, কবর, এগুলো সবগুলো একটু 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 দেখতে হবে। জান্নাত জাহান্নাম কয়টা, সংখ্যা, এগুলো সবচেয়ে বেশি দেখতে হবে। হ্যাঁ, এর পরবর্তীটা অর্থাৎ এখানে মেন টপিক হচ্ছে তুমি রিসালাত আর হচ্ছে আসমানি কিতাব আর আখেরাত, এই তিনটা পড়লে হয়ে যাবে। অর্থাৎ রিসালাত, আসমানি কিতাব আর হচ্ছে কি আখিরাত, এই তিনটা পড়লে তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, আমরা এখন যে জিনিসটা পড়বো, দেখো আমরা তো আকাইদ ও নৈতিক জীবন এটা পড়লাম, মানে বিস্তারিত বা বিশ্লেষণ করে পড়ানোর চেষ্টা করলাম। তার ধারাবাহিকতাই হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে শরীয়তের উৎস। হ্যাঁ, তো শরীয়তের উৎস হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে তুমি এখান থেকে তো সব পড়তে হবে না, যা যা পড়তে হবে আমি একটু তোমাকে একটু লিখে এখানে দেখো। এগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে অর্থ ও পটভূমি কোরআনের সূরা, অর্থাৎ কোরআনের সূরা, কোরআনের সূরা যা আছে এগুলো একটু পড়তে হবে। এখানের মধ্যে দেওয়া আছে হচ্ছে সূরা আল ইনশিরা পরিচয়, তারপর শানে নজুল। আচ্ছা, এখানে আসলে 3টা সূরা নিয়ে কথা বলছে, একটা হচ্ছে ইনশিরা, ঠিক আছে, আর সূরা 3, এরপর হচ্ছে 3, আর এরপরে হচ্ছে মাউন। হ্যাঁ, এই 3টা সূরা তাৎপর্য, এটা কিভাবে পড়বা, আচ্ছা এটা আমি আগে লিখে ফেলি সবগুলো, তারপর বিস্তারিত একটু আলোচনা করব। এরপরে দেখো হাদিস, হাদিস নিয়ে একটু কথাবার্তা আছে। তারপর হচ্ছে শরীয়তের, অর্থাৎ এটা হচ্ছে কোরআন, এরপরে হাদিস, 3 নাম্বার হচ্ছে ইজমা। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বারের স্তর, ইজমা। এরপরে 4 হচ্ছে কিয়াস, 5 তার পরিভাষা। আচ্ছা, একটু বিষয়টার দিকে একটু খেয়াল করো। এখানে প্রথমে দেখো আমাদের এখানে শরীয়তের উৎস, অর্থাৎ আমাদের শরীয়তের আমাদের কিছু কাজ আছে ঘৃণিত, আর কিছু কাজ আছে মানে আমরা এগুলো বাদ দিব। আর যে কাজগুলো আমাদের শরীয়ত বলে না এগুলো আমরা করব না, আর যে কাজগুলো আমাদেরকে শরীয়ত সমর্থন করে, হয়তো শরীয়ত সমর্থিত কাজগুলো আমরা করব আর কি, বুঝছো? তো এখান থেকে হচ্ছে দেখো কোরআনের সূরা যেগুলোকে বলা হয় কোরআনের, প্রথমে হচ্ছে দেখো কোরআন, কোরআন হচ্ছে প্রথম। শরীয়তের স্তর হচ্ছে 4টা, একটা হচ্ছে কোরআন, 2 হচ্ছে হাদিস, 3 হচ্ছে ইজমা, 4 হচ্ছে কিয়াস। হ্যাঁ, এরপরে দেখো তো কোরআনের মধ্যে তোমার এখানে সব নাই, একটা আছে সূরা ইনসিরা, 3 মাউন, এগুলার তুমি তাৎপর্য পড়ে যাবা। ঠিক আছে, যেটাকে আমরা শানে নজুল বলি। কি বলি? শানে নজুল। ঠিক আছে, অর্থাৎ এগুলার অর্থ আর তাৎপর্য পড়ে গেলে হবে ইনশাল্লাহ, তুমি পারি যাবা। আর এখানে দেখো হাদিস, হাদিস মানে হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা বলে গেছেন, হ্যাঁ, এগুলাই হচ্ছে হাদিস। ওকে, এগুলা এই যে হাদিসের বিশ্বাস, অর্থাৎ কোরআনে, কোরআনে কিন্তু সবকিছু পুট করা আছে, এগুলার বিশ্লেষণ করছে কিন্তু হাদিস। হাদিসের পরবর্তীতে হচ্ছে ইজমা, ইজমা হচ্ছে কি, অর্থাৎ কোন একটা ডিসিশন তোমার আসলে কোরআনেও নাই
হাদিসও নাই, তখন তুমি কি করবা? তখন তুমি ইজমাতে যাইতে হবে। ইজমা হচ্ছে যখন বিশ্লেষণ এগুলা করা হয়, অর্থাৎ এগুলা একটা দলিল সাপেক্ষে কোনো কিছু বের করে আনা বিভিন্ন জায়গা থেকে। এর পরবর্তীতে হচ্ছে কিয়াস মানে হচ্ছে যুগে যুগে অসংখ্য উলামায়ে কেরাম থাকে, পরবর্তীতে এই তিনটাতে যদি পাওয়া না যায়, 1 নম্বরেও পাওয়া যাচ্ছে না, 2 নম্বর 3 নম্বর, অর্থাৎ আমরা এমন একটা সমস্যায় পড়েছি যেখানে আসলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তখন অর্থাৎ কোরআনে আমরা এটা পাচ্ছি না, মানে আমরা পাচ্ছি না, মানে আমরা আসলে খুঁজে পাচ্ছি না আর কি। হ্যাঁ, অর্থাৎ এগুলোর সমাধান কিন্তু থাকে কোরআনে, এমন কিছু নাই, এগুলো কোড দেওয়া থাকে। এখন তো আর মনে করো কোরআন একদম সঠিকভাবে বোঝার জন্য এরকম মানুষ তো আছে অনেক কম আর কি। হ্যাঁ, তো এই যে দেখো, এখন আল্লাহ তাআলা তো এখানে কিছু না বুঝলে তো এখন আর বাণী পাঠাবেন না। হ্যাঁ, উনি সব পাঠাই দিছেন। ওকে, তো এরপরে হচ্ছে এখানে না পাইলে আমরা এখান থেকে সলিউশনে আসতে পারতেছি না, সমাধানে আসতে পারতেছি না, তখন আমরা হাদিসে যাব। হাদিস থেকেও আমরা সমাধানে আসতে পারতেছি না, তখন আমরা কোথায় যাব? ইজমাতে যাব। ইজমার পরবর্তীতে আমরা সমাধানে আসতে পারতেছি না, তখন আমরা কিয়াসে যাব। কিয়াস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অর্থাৎ বড় বড় আলেম ওলামা, অর্থাৎ সমাজের দৃষ্টিতে যারা সবচেয়ে বেশি হচ্ছে কি ভালো, তাদের হচ্ছে অর্থাৎ তাদের তাদের আমরা মতামত নিয়ে আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এরপর হচ্ছে পরিভাষা মানে হচ্ছে দেখো, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, তারপর হচ্ছে বিভিন্ন এই যে আমরা অনেক কিছু আছে আমাদের এখানে আমাদের জীবন, অর্থাৎ ফরজ, তারপর হালাল হারাম। হ্যাঁ, এই যে এই জিনিসগুলা, অর্থাৎ ফরজ কোনগুলা, ওয়াজিব কোনগুলা, সুন্নত কোনগুলা, নফল কোনগুলা, এই জাতীয় এগুলা সবকিছু আমাদের মধ্যে থাকে। ওকে, আবার ফরজের মধ্যেও 2 ধরনের ফরজ আছে, অর্থাৎ ফরজাইন, ফরজে কিফায়া। হ্যাঁ, অর্থাৎ যে ফরজ সবাইকে কি করতে হবে? পূরণ করতে হবে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া সবাইকে, এটা ছেলে মেয়ে সবাইকে করতে হবে, মুসলিম নরনারী সবার জন্য, কারোর জন্য মাপ নাই। হ্যাঁ, কিন্তু আর ফরজে কিফায়া হচ্ছে মানে তোমার ধরো ওই যে যেমন জানাজার নামাজ কিন্তু একই এলাকার মধ্যে থেকে একজন পড়ে দিলে হচ্ছে, বাকিরা যদি যাইতে পারে কিন্তু যাওয়াটা উত্তম, কিন্তু যদি কোনো কারণে যাইতে না পারে তাও একজন চাইলে কিন্তু বাকি সবার ফরজ আদায় হয়ে যাবে, এরকম কিছু ফরজ আছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াজিব আছে, তারপর হচ্ছে সুন্নত, নফল, এগুলো তো আছেই। এর পরবর্তীতে হচ্ছে ধরো এই হালাল হারাম, অর্থাৎ আমাদেরকে কিন্তু হালাল, আমাদের জন্য সবকিছু কিন্তু হালাল। হ্যাঁ, কিন্তু যেগুলা হারাম এগুলো হচ্ছে আসলে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এগুলা হারাম, এগুলা কিন্তু বলা আছে এগুলা কি হারাম, অর্থাৎ যেগুলোর উপর ট্যাগ দেওয়া আছে এগুলা হারাম, ওইগুলাই হচ্ছে হারাম, এর বাইরে বাকি সব হচ্ছে হালাল। একটা কথা আছে এরকম, তুমি হালাল হওয়ার জন্য কিন্তু দলিল লাগে না, কিন্তু হারাম হওয়ার জন্য কিন্তু দলিল লাগে। ওকে, তুমি একটা জিনিসকে হারাম করবা, একটা জিনিসকে তুমি হারাম বলবা, এটার জন্য কিন্তু তোমার যথেষ্ট দলিল রাখতে হবে। কিন্তু তুমি হালালের জন্য, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন হচ্ছে সবার আমাদের জন্য, মানে আমরা আশরাফুল মাখলুকাত, তো আমাদের জন্য যেগুলা কি খারাপ এগুলাই কিন্তু পরবর্তীতে হারাম করে। যেমন একটা সময় কিন্তু মদ হালাল ছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এটা দিয়ে মানুষ আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওইটা হারাম, ওইটার উপর কিন্তু ধীরে ধীরে রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে, এটা হারাম করে দেওয়া হয়েছে। এই যে এরকম কিছু প্রসেস আছে আর কি আমাদের এখানে। এরপরে তাহলে এটা পুরাটা হচ্ছে পরিভাষা, এটাই হচ্ছে কি শরীয়তের উৎস। বুঝছো? তাহলে এখান থেকে তুমি কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে জাস্ট এখানে 3টা সূরার এগুলা শানে নজুল পড়বা, শুধু হাদিস নিয়ে হালকা পড়বা, ইজমা কিয়াস এগুলা, অর্থাৎ তোমাকে হয়তো একটা সমাধান দিবে, এগুলো একটু পড়বা, ছোটখাটো প্রশ্নগুলো পড়বা, 20 নম্বরের জন্য পড়বা একটু ভালো মতো, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, আচ্ছা তাইলে তো আমরা এখন আকাইদু নৈতিক জীবন এগুলা পড়ে ফেলছি। এর পরবর্তীতে হচ্ছে আমরা কি পড়ে ফেলছি? আমরা তোমার শরীয়তের উৎসটাও পড়ে ফেলছি, কতটুকু কতটুকু থেকে পড়তে হবে এটা। এরপর হচ্ছে ইবাদতেরটা আমরা পড়বো, অর্থাৎ আমাদের আহ, এটা হচ্ছে ঘ বিভাগ। হ্যাঁ, এটা হচ্ছে কি বিভাগ? এটা হচ্ছে ঘ বিভাগ। তো ইবাদত থেকে আসলে কি কি করতে হবে এগুলো আমি একটু কোট করে দেখো। এটা হচ্ছে ইলম বা জ্ঞান, এই পাঠটা থেকে শুরু করতে হবে। 2, শিক্ষার্থীর গুণাবলী। 3, শিক্ষকের গুণাবলী। 4, 5,
আচ্ছা, দেখো এখন আমি এখানের মধ্যে সব লিখে রাখছি। দেখো, ইবাদত, ইবাদত হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে জ্ঞান বা ইলম, অর্থাৎ তোমার থেকে কিন্তু জ্ঞানী হইতে হবে। তুমি যাই করো, তোমার অনেক কিছু আছে, তোমার জ্ঞান নাই, তাহলে তুমি আসলে করতে পারবে না। ইবাদত, জ্ঞান অর্জন করাও কিন্তু একটা ইবাদত। হ্যাঁ, এটাই বলা হচ্ছে। অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করতেছো, এটাই একটা ইবাদত। অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করলে কি হবে, তুমি ধরো ধর্মীয় জ্ঞান অর্জন করো বা স্বাভাবিকভাবে তুমি জ্ঞান অর্জন করো, তখন তোমার আসলে কি হবে জানো, মানে তুমি এখান থেকে কি পাবা, তুমি যদি জ্ঞানটা যদি অর্জন করতে পারো, তাহলে তুমি যখন যে কোনো একটা, অর্থাৎ তুমি এমন ভাবে নিজেকে গঠন করতেছো, অর্থাৎ যেখানে তুমি বাধাগ্রস্ত হবা ওইখান থেকে তুমি মানে কি পথ, নতুন আরেকটা তোমার ভালো একটা পথ তুমি বেছে নিতে পারবা। আর তুমি যদি জ্ঞানী হইতে না পারো তাহলে তো এটা হবে না। ওকে, তাহলে ইলম বা জ্ঞান এটা তো আমরা জানি। এরপরে দেখো শিক্ষার্থীর গুণাবলী। তো শিক্ষার্থীর গুণাবলী হচ্ছে কি, একটা শিক্ষার্থীর কি গুণাবলী থাকতে পারে, অর্থাৎ ও প্রথমে তো দেখো শিক্ষার্থী হওয়ার আগেও কিন্তু আল্লাহর বান্দা, হিসাবটা কিন্তু বুঝিও। শিক্ষার্থী শিক্ষার্থী হওয়ার আগেও কিন্তু আল্লাহর বান্দা। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উম্মত, তার মানে ওর প্রথমে আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে, এরপরে রাসূল সাল্লাল্লাহু ইসলামের উপর কি করতে হবে, মানে বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে তোমার মা বাবা। মা বাবা হচ্ছে কি, মানে যাদের না হইলে আমরা পৃথিবীর মুখ দেখতাম না, মা বাবা। এরপরে আস্তে আস্তে হচ্ছে উস্তাদ, এরপরে তোমার আশেপাশে যা আছে সবগুলা। হ্যাঁ, এখন দেখো, এখন অনেকে দেখা যায় অনেক সময় আমাদের অনেক, তাহলে এখানে কিন্তু আমরা তো প্রথম সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে না। হ্যাঁ, এই যে তাহলে এর বাইরে অনেকে থাকে, কিন্তু এমন একটা পর্যায়ে হয়, এখান থেকে যদি তুমি কোন একটা পর্যায়ে যদি তোমার গুণ যদি বের হয়ে যায়, মানে দেখো তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি রাসূলকে বিশ্বাস করো, তুমি মা বাবাকে মানো না, তোমাকে তোমার ওই দুইটার কাজ নাই, কোনো কাজ নাই। তুমি আবার মাকে বিশ্বাস করো, মানে বাবাকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, সবকিছু ঠিক আছে, তুমি শিক্ষকের সাথে তুমি বেয়াদবি করো, শিক্ষকের সাথে তোমার চালচলন ভালো না, তোমার সাথে সম্পর্ক খারাপ, তখন তুমি তোমার ওই কাজ করবে না। তার মানে কি, চারোটা সুন্দর করে রান করাইতে হবে। রান করার পর তোমার নির্দিষ্ট গুণাবলী আনতে হবে। কখন তুমি ঘুমতে করতে, ডিসিপ্লিন, তুমি কিভাবে পড়ালেখা করবা, তোমার স্বপ্ন কি, স্বপ্নের জন্য আল্লাহর কাছে চাইতে থাকা। যেমন এই যে দেখো, আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের স্বপ্ন, সবার স্বপ্ন হচ্ছে ডিপ্লোমা করা, ইঞ্জিনিয়ারিং করা, অর্থাৎ ডিপ্লোমা নিয়ে যে কোনো একটা সাবজেক্টের উপর এখন থেকে চাইতে থাকো, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে চাও, তুমি নামাজ পড়তেছো, নামাজের মধ্যে চাও আল্লাহ আমার এই সাবজেক্টের উপর একটা ডিপ্লোমা করার তৌফিক দান করো, প্রত্যেকবার চাও। আমরা সবাই জানি আমরা সবাই পাপী, হ্যাঁ, কিন্তু কোনোভাবে তুমি মনে করো তুমি এখন থেকে চাইতেছো না, তুমি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, তুমি প্রত্যেকবারে পাঁচবার পাঁচবার করে আল্লাহর কাছে চাইতেছো, হয়তোবা এমন একটা মুহূর্ত আসছে যে মুহূর্তটা আল্লাহ তোমার জন্য কবুল করে নিছে, ওই একবার যেটা কবুল করে নিছে ওইটা তোমার জীবনে আসবে আসবে আসবে, এর বাইরে আর কোনো কথা নাই। বুঝাইতে পারলাম হিসাবটা? তো দোয়াটা এইভাবে করবা, তোমার জন্য করবা, আদার্স সবার জন্য করবা, তাইলে তুমি দেখবে যে তোমার ওইটা ভালো প্রতিফলন হবে। এর পরবর্তীতে দেখো শিক্ষকের গুণাবলী। তো বলা বাহুল্য হচ্ছে শিক্ষকের গুণাবলী, শিক্ষক হইলেই মানে শিক্ষক যারা আছেন ওনারা কিছু কিছু শিক্ষক, আগে বলি প্রকৃত শিক্ষক কারা, যারা সব সময় আল্লাহর বিশ্বাস তোমার করবে, তারপর রাসূল ইসলামের প্রতি বিশ্বাস আনবে, ওনারা তো ওরা তো শিক্ষক হওয়ার আগে তো শিক্ষার্থী ছিল, তাই না? তাহলে ওরা তো নাইলে এমনি হইতে পারতো না, নিশ্চয়ই ওরা আগে জ্ঞান মানে শিক্ষার্থী হিসেবে জ্ঞান নিছে, এর পরবর্তীতে তো ওরা শিক্ষক লাইনে আসছে মানে পড়ানোর জন্য। এর এরপরে দেখো, এরপরে কাজ কি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা কি করছে, নিচের অর্থাৎ নিজের নিচের যারা থাকবে, অর্থাৎ জুনিয়র যারা থাকবে তাদেরকে কি করতে হবে, স্নেহ করতে হবে, আদর করতে হবে। আদর করা কিন্তু বড়দের দায়িত্ব, ছোটদের না। আর শ্রদ্ধা করা কিন্তু ছোটদের দায়িত্ব। বুঝছো এখন? মানে হিসাবটা দেখো উল্টা, অর্থাৎ বড়রা কিন্তু বুঝে, এই জন্য কিন্তু ওরা আদর করে করে বুঝাইতে হয়, আল্লাহ তাআলা এভাবে সিস্টেম করে দিছে এটা। তো শিক্ষকেরা থাকে, কিন্তু আসলে অনেক জায়গায় কিন্তু শিক্ষক খারাপ আর ভালো সব জায়গায় মিক্স আপ। তা আমরা কখনোই বলবো না শিক্ষকরা খারাপ হয় না, অবশ্যই খারাপ হয়। অনেকে টাকার কাছে কি হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, অনেকে অনেক কিছু করতেছে, দুর্নীতি আর মানে ভরা ডুবি, এগুলো তো সব তোমরা আরো অনেক ভালো জানো। তোমাদের নিজস্ব প্রতিষ্ঠানে কত ক্যানাঙ্গাল আছে, ঠিক আছে, এই যে কত কাহিনী এগুলা নিয়ে। তো এগুলো যাবো না, আমরা হচ্ছে শিক্ষকের অর্থাৎ অরিজিনাল শিক্ষক যারা আছে, অর্থাৎ আমি ওই শিক্ষকের কথা বুঝাইতে চাচ্ছি, ওই শিক্ষকের চরিত্র তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যেই শিক্ষকের চরিত্র দিয়ে তুমি নিজেকে কি করতে পারবা, মানে তুমি নিজেকে
তুমি পরিবর্তন করে ফেলতে পারবে। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে তোমার দেখা মতে এমন একটা হইলেও শিক্ষক আছে যে শিক্ষকটা কখনোই কিন্তু কি অপরাধের দিকে যায় নাই, যে শিক্ষকটা চাইলে যাইতে পারতো কিন্তু উনি যাচ্ছে না নিজের মূল্যবোধের কারণে, নিজের অর্থাৎ গুণাবলীর কারণে। ইসলাম সমর্থন করবে না এই জন্য উনি যাইতে পারতেছে না। ওই রকম কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা শিক্ষক থাকে, ওই শিক্ষকের গুণাবলীর কথা আমি তোমাকে বলতে চেষ্টা করতেছি, বুঝছো? এরপরে দেখো ছাত্র শিক্ষক সম্পর্ক কিরকম হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক হবে হচ্ছে এমন একটা পর্যায়ে, ছাত্র শিক্ষক হবে হচ্ছে বন্ধু, মা বাবা, সবকিছু শিক্ষক, ছাত্র আর শিক্ষক। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বন্ধুত্ব করার ক্ষেত্রে প্রথমে বলি হচ্ছে মা বাবা, মা বাবার হিসাবটা। মা বাবা তো জন্ম দেওয়ার পরে পারিবারিক শিক্ষাটা দেওয়ার পরে এরপরে উস্তাদের কাছে পাঠাই দেয়। উস্তাদের কাজ হচ্ছে ওনাকে আগে দেখতে হবে ওইটা কি, উনি এইটা দেখলে হবে না, ওইটাকে দেখতে হবে হচ্ছে সন্তান হিসাবে। ওইটাকে এমন ভাবে দেখলে হবে না ও কি ছেলে নাকি ও মেয়ে নাকি অন্য কিছু, এইভাবে দেখলে হবে না। ওনার দেখতে হবে ওর ছেলে হইলে ও আমার ছেলে, ও মেয়ে হইলে ও আমার মেয়ে, অর্থাৎ ও আমার সন্তান, ও আমার কি, ও আমার সন্তান। ঠিক আছে? যেমন এখন এই যে আমরা যারা অনেকে থাকে, অনেকে কিন্তু এই গুণাবলী করে নিয়ে আসে। আমরা জানি আমাদের আমরা খুব ছোট, মানে আমাদের এজ এখনো কত, এই যে আমরা রানিং অবস্থায় আমরা এগুলোর চেষ্টা করি, তারপর আমরা আমাদের মাথায় রাখি দিই একজনকে আমরা যাকে শিক্ষা দেওয়াচ্ছি, যাকে আমরা এখানে পড়ালেখা করাচ্ছি, ও প্রত্যেক হচ্ছে আমার সন্তান। আমার অনেকগুলো সন্তান আছে, এরকম পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আমার সন্তান আছে, এগুলো সবাই হচ্ছে আমার সন্তান। এই জন্যই হচ্ছে আন্তরিকতাটা কিন্তু বেশি থাকে। এই জন্যই তোমরা যারা স্টাডিমেট থেকে রেগুলার কোর্স কিনো বা সম্পর্কিত, হ্যাঁ, তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারো, এখান থেকে কিন্তু তোমরা কোনো এমন কেউ বলতে পারবে না যে ভাই আমি একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলছি বা আপনাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, ওইটা সমাধান করে দেয় নাই, এটা কেউ বলতে পারবে না। কারণ আমরা কি নিজেদের সন্তান হইলে কি আমরা কি করতাম না? অবশ্যই করতাম। আমরা ওই গুণাবলীটা নিজেদের মধ্যে রেখে, প্রতিষ্ঠানকে রেখে আমরা চাচ্ছি তোমরা সবাই আমাদের সন্তান। হ্যাঁ, তো সন্তান, কিন্তু সন্তানটা কিরকম ওইটা একদম আসল মা বাবা তো আরেক জায়গায়, আমরা হচ্ছে তোমাদের মানে মা বাবার স্থানে শ্রদ্ধা, আর হচ্ছে মানে তোমরা আমাদের সন্তানের মতো করে আমরা স্নেহ করে আমরা এখানে পড়ালেখাটা করবো। আর বন্ধুত্ব বিষয়টা হচ্ছে শ্রদ্ধার সাথে আর স্নেহের সাথে যাইতে হবে, বেয়াদবির দিকে যাতে না যায় ছাত্র শিক্ষক সম্পর্কটা। হ্যাঁ, তোমার একটা স্যার আছে বা তুমি একজন শিক্ষার্থী, তোমার অনেক কিছু আছে, তোমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, এরকম হয়। আমার সাথে আমার টিচারদের ভালো, অনেক অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, এমনকি আমি আমার প্রবলেম গুলো ওনাদের কাছে শেয়ার করি, ওনারা আমাকে ভালো ভালো সলিউশন দেন। ঠিক আছে? তাই বলে আমি আমার লিমিটেশন বজায় রেখে, আমি আমার শ্রদ্ধা ওনার প্রতি সর্বোচ্চ লেভেলের শ্রদ্ধা রেখে, যে শ্রদ্ধাটা আমি আমার মা বাবাকে করি ওই রকম শ্রদ্ধা রেখে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি। ওকে, তো এই যে এরকম উনিও ওনার সন্তান, উনিও আমাকে সন্তান মেনে উনিও আমাকে ঠিক ওই লেভেলেরই কি সমাধান দেওয়ার চেষ্টা করে। ওকে, তো এইভাবে হইতে হবে ছাত্র শিক্ষক সম্পর্ক। আর শিক্ষা ও নৈতিকতা মানে হচ্ছে তোমার কাছে সবকিছু শিক্ষাও থাকতে হবে, নৈতিকতা। তুমি শিক্ষিত কিন্তু তুমি বিয়াদব, তুমি শিক্ষিত কিন্তু তোমার মধ্যে গুণের নাই, কোনো কিছু নাই, তুমি আসো হচ্ছে মানে অনেক খারাপ খারাপ জিনিস নিয়ে। যেমন শিক্ষা, এর মধ্যেও অনেকে আমরা দেখছি খারাপ খারাপ জিনিসের সাথে জড়িত। তুমি মানে তোমার কাছে শিক্ষা আছে তো তুমি শিক্ষা গ্রহণ করতে চাই, তুমি কি এটা পড়ো নাই? মানে তুমি মাদক নিলে তোমার শরীরে খবর হবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু অনেক শিক্ষিত আছে যারা মাদক নিচ্ছে, ওরা কিন্তু জানে এটা খারাপ, তারপরে কিন্তু ওরা খারাপের দিকে যাচ্ছে। তো এই শিক্ষার আর কারণ মানে ব্যাপারটা কোন জায়গায় গেল? এরপর অনেকে আছে, তো আমরা সবাই যারা শিক্ষিত আমরা সবাই জানি মানে ইপটিজিং করা খুবই খারাপ। ইপটিজিং মানে হচ্ছে, এখানে দেখো বিষয়টা বলি, ইপটিজিং মানে হচ্ছে শুধু ছেলেরা মেয়েদেরকে করবে এরকম না, মেয়েরাও কিন্তু করতে পারে এখানে। হ্যাঁ, মেয়েরাও কিন্তু অনেক সময় করে এগুলা। সো এই যে দেখো, কিন্তু ছেলেরা একটু এগুলাতে বেশি, কারণ এর পরবর্তীতে তোমার মানে এই না যে হচ্ছে তুমি শিক্ষিত আবার তুমি ইপটিজিং এর সাথে জড়িত, এরকম হইতে পারবা না। ঠিক আছে? তো আবার এই যে এগুলা থেকে সরে আসতে হবে। তো তুমি শিক্ষিত মানে তোমার আচার আচরণ সবকিছু। আর আমি একটা কথা বলি, তুমি শিক্ষিত আমি কেমনে বুঝবো, বা আমি শিক্ষিত তুমি কেমনে বুঝবা? প্রথম দেখাতে তো বুঝবা না, প্রথম দেখায় আমরা কত সুন্দর। তুমি একমাত্র এই জিনিসটা বুঝতে পারবো হচ্ছে মুখের ভাষা, মুখের ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজন মানুষ সর্বোচ্চ লেভেলে শিক্ষিত হয় যখন ওর মুখের ভাষা সুন্দর থাকবে, ওর ভাষাটা সবাই উপলব্ধি করতে পারবে, সবাই ওর ভাষাটা পড়ে একটু শান্তি পাবে। ওই যে ওইগুলাই হচ্ছে শিক্ষিত মানুষ। ক্লিয়ার? আই এম ক্লিয়ার?
দেখো অনেক জায়গায় দেখা যাবে ও শিক্ষা গ্রহণ করে নাই, বই পুস্তকের শিক্ষা নেয় নাই, কিন্তু ওনার কথা অনেক সুন্দর, উনি কিন্তু শিক্ষিত। উনি মানে শিক্ষিত মানে ওনার কাছে কিন্তু যা জ্ঞান আছে একজন বই পুস্তক প্রফেসর বেয়াদব যারা থাকে ওনাদের থেকে হাজার গুণে ভালো আছে, বুঝছো? এরপরে দেখো জিহাদ। জিহাদ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় হচ্ছে তোমার যাইতে হবে, অর্থাৎ আমরা সবাই কিন্তু সবার। দেখো তো আজকে তোমার মা বাবার কিছু হলে তুমি দুধ দিবা, তোমার তোমার কিছু হলে তোমার মা বাবা দুধ দিবে, হ্যাঁ। তো আমরা আবার তোমার পার্শ্ববর্তী কারো কিছু হলে কি তুমি দৌড় দিবা? দিবা না, আগে চিন্তা করো, হুদাই ঝামেলায় বাজি তো লাভ নাই, সবাই এরকম। কিন্তু জিহাদ হচ্ছে ইসলামের জন্য সবাইকে এক থাকতে হবে। ইসলামের জন্য যদি কখনো কাউকে যাইতে হয় ওইখানে কোনো কম্প্রোমাইজ নাই, এটা যে হবে হোক, বাবা ছেলের হাত ধরে চলে যাবে, এটা হচ্ছে ইসলামের নিয়ম। জিহাদ হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ ইসলামের জন্য তুমি চলে যাবা, হ্যাঁ। অর্থাৎ তুমি তখন করতেছো হচ্ছে আল্লাহর পথে থেকে তুমি কি করতেছো, জিহাদ করতেছো এখানে। তো এইটাই, অর্থাৎ বাবা ছেলে বন্ধু বান্ধব সবাই একসাথে চলে যাবে, ও এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ওকে, আবার দেখো জিহাদ ও সন্ত্রাসবাদ। তো সন্ত্রাসবাদ আর জিহাদ কিন্তু একই না। জিহাদ হচ্ছে তুমি আল্লাহর জন্য করবা, এটার ফাইসাল হচ্ছে এরকম, তুমি আল্লাহর জন্য যাবা, ওইখানে জিহাদে যদি মৃত্যুবরণ করো আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিবে। ওকে, তো এবার দেখো সন্ত্রাসবাদ হচ্ছে কিরকম সন্ত্রাসবাদ, তার মানে সবগুলো জিহাদ বলে তুমি সন্ত্রাসবাদ দিতে যাইতে পারবা না। ওইতে করছে কেন, মানে মনে করো তোমাকে একজন আসে বলছে ওর শত্রু ইতে তো এখানে এখানে যাই রে, মানে আল্লাহর নাম মানে ইসলামের নামে অপব্যাখ্যা দিচ্ছে, মানে অনেক কিছু এরকম করে, মানে উস্কাই দিচ্ছে। তুমি সঠিক তদন্ত মনে হয়, তুমি একদম বোধ বড় মাওলানা সাহেব আলেম ওলামা, মানে নিজের বোধ বড় দাবি করে, অমাইতেরে মারলে তো আমি মনে হয় জান্নাত হয়ে যাবো, যাই রে মনে কর মারে দিয়ে চলে আসছে, পরে যাই দেখতেছ কি আরে এইটা তো এরকম কিছুই বলে নাই। তাহলে তোমারে বললো কে? ওইটা বলছে বলছে তখন ওইটা পাল্টে গেল, বলছে আরে আমি কি ব্যাপারটা এরকম হবে আমি জানি না, কিন্তু বুঝতে হবে, এই জন্য জ্ঞান এটা তুমি সবসময় মাথায় রাখতে পারবো হচ্ছে ইলম দিয়ে, তোমার মাথা ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদকে কিন্তু ইসলাম সাপোর্ট করে না। যারা এমনও আছে, তুমি যদি এরকম সন্ত্রাসবাদী করো, তোমার সন্ত্রাসবাদের কারণে যদি কোনো কেউ মারা যায়, এগুলার ওই মানুষ যে মানুষ মারা যাবে ওই মানুষের পাপগুলো কিন্তু তোমার কাঁধে আসবে, এটা কিন্তু মাথায় রাখিও, ইসলাম এটাই বলছে। এই জন্য ইসলামের জিহাদের সাথে সন্ত্রাসবাদের আসলে কোনো সম্পর্কিত নাই বললেই একদম চলে। ওকে, তাহলে এটা আমরা শেষ করলাম। তাহলে এবারে হচ্ছে আমরা আকলাকটা পড়বো, হ্যাঁ। আকলাক, তো আকলাকে আসলে কি কি পড়তে হবে এটা একটু বলি। এক হচ্ছে পরিচ্ছন্নতা, দুই আচ্ছা, দেখো আমরা এগুলা এখান থেকে আকলাকের মধ্যে যা পড়বো এগুলো একটু তোমাদেরকে একটু দেখাই দিই, একটু দেখো। দেখো পরিচ্ছন্নতা, আর এখানে প্রথমে কি দেওয়া আছে, পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা মানে হচ্ছে তোমার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এরকম একটা ব্যাপার, এটা তো ইসলামের একটা ব্যাপার।
মিতব্যয়িতা মানে হচ্ছে তোমার মানে মিতব্যয়ী হইতে হবে, অর্থাৎ ওভার খরচ করা যাবে না, অপচয় করা যাবে না, এরকম। অর্থাৎ তোমার যা দরকার তার জন্য করতে হবে এটা। আত্মশুদ্ধি মানে নিজেকে সংশোধন করা, কি করা, নিজেকে সংশোধন করা। এরপরে হচ্ছে কাজের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটা আমাদের সবার করতে হবে। অর্থাৎ যেগুলো সৎ কাজ সেগুলো সবার করতে হবে, যেগুলো অসৎ কাজ সেগুলোকে নিষেধ করতে হবে। আখলাকের জামিমা, এটা একটু পড়তে হবে। এরপর দেখো এগুলো সব তোমরা জানো, প্রতারণা, গীবত, গীবত মানে হচ্ছে তুমি একজনের নামে ও উপস্থিত নাই এর বিপরীতে কথা বলবা। হিংসা, হিংসা করা যাবে না, হিংসা করলে কিন্তু শেষ। তোমার কারো যদি একটা, আমি তোমাকে একটা টিপস দিই, হ্যাঁ অনেক আমরা তো মানুষটা অনেক সময় এগুলা কাজ করে, তখন কি করবা জানো, যেমন হিংসা, যখন তুমি একজনের ভালো কিছু হয়েছে, তুমি ওটা মানে নিজের মধ্যে আসলে সহ্য হচ্ছে না, এরকম হয়। এরকম না যে হচ্ছে আমরা দেখাই না আর কি মানুষটা, কিন্তু হয়। তখন তুমি কি করবা জানো, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা ওর জন্য। মনে করো অমুক একজন ব্যক্তি, ওর একটা ভালো কাজ হয়েছে যেটা তুমি সহ্য করতে পারতেছো না, মানে কিন্তু আবার মনে মনে তুমি কিছু মানে মনে মনে সহ্য করতে পারছো, মোবাইলে দেখাচ্ছে বহুত ভালো হয়েছে, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো অটোমেটিক্যালি। কেন? আল্লাহ তুমি ওরা আরো দাও, তুমি কি দিছো তুমি আরো দাও, ওরে আরো বেশি করো, ওরে, ওইটা বলতে থাকবা, নিজের অটোমেটিক্যালি নিজের মধ্যে ওইটা চর্চা করবা, দেখবা যে তোমার শান্তি লাগা শুরু করে দিবে। সাথে সাথে কি হবে জানো, ওর যে ভালো হচ্ছে এর চাইতে ডাবল ভালো আল্লাহ তোমার জন্য করে দিবে। কেন? কারণ তুমি ওর ভালো চাচ্ছ, এই জন্য এটা। এরপরে দেখো, এর পরবর্তীতে এই যে ফিতনা ফাসাদ যেটা আছে, অর্থাৎ বিশৃঙ্খলার মধ্যে যাওয়া যাবে না। কর্মবিমুখতা, তোমার সবসময় কিন্তু কর্মের মধ্যে থাকতে হবে, নাইলে কিন্তু শয়তান শেষ করে দিবে। সুদ আর ঘুষে তো যাওয়াই যাবে না, টোটালি যাওয়াই যাবে না। ওকে, বুঝছো? তাহলে এই জিনিসটা তো বুঝছো আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা খুব ভালো মতো করে পারি গেছি। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে তোমরা অর্থাৎ চতুর্থ আর পঞ্চমের মধ্যে তো তোমাদের যে কোনো একটা ভালো মতো পড়লে হবে। দেখো, আদর্শ জীবন চরিত, এটা আমি একটু মুখে বলে দিই তোমাদেরকে। মনীষীদের জীবনী, এখানে ইমাম বুখারী, তারপর আবু হানিফা, ইমাম গাজ্জালি, জারি আত্মারা তাবারি, ওনাদের বর্ণনাগুলো একটু পড়বা। জাস্ট ওনাদের নাম আর সার নেম, কোথেকে আসছে, ওনার কোন জায়গায় আর কিসের উপর কাজ করছে, এগুলা। জ্ঞান বিজ্ঞানে মুসলিমের চর্চা, আবু বকর ইবনে জাকারি আল রাজি আল বিরুনি, তারপর হচ্ছে ইবনে সিনা, ইবনে রুশুদ, এগুলো একটু পড়বা। আর রসায়ন শাস্ত্র, ভূগোল, গণিত শাস্ত্র, এগুলো নিয়ে জাস্ট হালকা পাতলা একটু পড়বা, নিজেরা খুব ভালো মতো চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদেরকে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে জানাইছিলাম হচ্ছে কোনটা থেকে কোনটা বিস্তারিত পড়বা। ওকে, তো ঠিক তার ধারাবাহিকতা আজকে একটু বিশাল একটা ক্লাসের মতো করে নেওয়ার চেষ্টা করলাম, জাস্ট বুঝাই বুঝাই। এখানের মধ্যে এগুলা দুটোটা ভিডিও মিক্স আপ করে তোমরা বিশাল ভাবে পড়ো। আমি এটা করলাম হচ্ছে কেন, তোমরা বই থেকে অনেকে পড়ে গেছো, বাট আমার কথার সাথে আরেকটু মিলাই, আরেকটু ভালো মতো করে পড়ো। আজকে রাতে আরেকটা ফাটাই রিভিশন দাও, আগামীকালকে ইনশাল্লাহ তোমার বিষয় হবে ইনশাল্লাহ। আমরা সবাই ক্লাস নিয়ে আসবো, ওই যে যেন আমাদের সবার কাঙ্ক্ষিত যে রেজাল্ট থাকে আমরা ওইখানে পৌঁছে যেতে পারি। ঠিক আছে? অর্থাৎ সবার, আমরা যারা ভোকেশনাল এসএসসি থেকে পরীক্ষা দেয় তাদের ইয়াকে, ওইটা ডিপ্লোমাতে আমাদের ভালো জায়গায়, ভালো প্রতিষ্ঠানে, ভালো একটা সাবজেক্টে টিকতে হবে। ওকে, তো ওই যে ওই জায়গাগুলোতে যাইতে হবে আমাদের, রাইট? ওইখানের জন্য আমাদের ভিত্তিটা স্ট্রং করতে হবে। ওই ভিত্তিটা স্ট্রং করার জন্য আমাদের প্রত্যেকটা পরীক্ষায় ফাটাই আসতে হবে। শুধু এটা যেরকম হবে প্রত্যেকটা পরীক্ষা ফাটাই আসতে হবে। আর ধারাবাহিকতায় আগামীকালকেও আমি বলতেছি তুমি ফাটাই দেবা। শুধু মাথায় রাখবার তো হচ্ছে টাইমটা মাথায় রাখবা, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো প্রস্তুতি নাও। দেখা হবে পরবর্তীতে। সালামু আলাইকুম।